দেশের মাঠে তরবারি দিয়ে আঘাত করার চেষ্টা করে। আমি বিভিন্ন কৌশলে তাকে ঠেকিয়ে আমি একটা আঘাতের জন্য অপেক্ষা করছিলাম। এরপর আল্লাহ আমাকে সেই সুযোগ দিলেন, আমি এমন জোরে আল্লাহর নাম করে আঘাত করলাম, সেই লৌহ শিরস্থান লৌহ পোশাক এমন জোরে আঘাত করলাম, মাথা তার লোহার পোশাক ভেদ করে আমার আঘাত তার মাথার উপর পড়ল। মাথা ভেদ করে বুক সিনা ভেদ করে তার শরীরের পুরো অংশকে দুই ভাগ করে দুই ভারী করে হীরার মতো শশার মতো দুই টুকরা করে দুই দিয়ে আল্লাহ ফেলে দিলেন। এই হলেন আলী। কত তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসাদুল্লাহিল গালিব, আল্লাহর সিংহ, আল্লাহু আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে এক ইহুদির সাথে হযরত আলীর মোকাবেলা। শের খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বাহাদুরিয়ার যুদ্ধে টিকবে আল্লাহর জমিনে মাশাআল্লাহ এমন বাহাদুর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আমর ইবনে আব্দুল উদ আরবের মস্ত বাহাদুর, যাকে আরবে হাজারি বলা হতো। হাজারি মানে এক হাজারের বিরুদ্ধে যথেষ্ট, এত বাহাদুর আমর ইবনে আব্দুল উদ। খন্দকের যুদ্ধে আমর ইবনে আব্দুল উদ খন্দকের যে পরীক্ষা গ্রহণ করা হয়েছে সেই পরীক্ষা অতিক্রম করে সেই মুসলমানদের সীমানায় চলে আসে। দুঃসাহস, মস্ত বাহাদুর পালোয়ান মুসলমানদের সীমানায় প্রবেশ করে আমর ইবনে আব্দুল উদ মুসলমানদেরকে ডাক দেয়, হালবিন মুবারিস, আসনি আমার সাথে কেউ লড়াই করবে এবং কেউ আসনি। আমি আমর ইবনে আব্দুল উদ একাই 1000-এর বিরুদ্ধে যথেষ্ট, এবং কোন বাহাদুর রাসূল আমার সাথে সরাসরি মোকাবেলা করবা। আল্লাহ রাসূল উপস্থিত, সাহাবায়ে কেরাম চুপ হয়ে গেলেন। কি জবাব দিলেন? কেউ কথা বলেন না। দ্বিতীয়বার বলে, হালবিন মুবারিস, আসনি আমার সাথে মোকাবেলা করার কেউ কথা বলে না। তৃতীয়বার যখন ডাকতে শের খোদা আলী বসে থাকতে পারলেন না, লাফতে উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তার মোকাবেলা করার জন্য, তার বন্দুক আর তার মাথাটা আলাদা করার জন্য আমি রাজি আছি। আল্লাহ রাসূল বললেন, আলী বসে যাও। যুবক বয়সের আলী আর পরিণত বয়সের যোদ্ধা, আল্লাহ রাসূল চাচ্ছেন না আলী তার সামনে থাকে। আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তার সাথে যুদ্ধ করতে চাই। একবার, দুইবার, তিনবার নিজেকে পেশ করার পর মুহাম্মদ রাসূলুল্লাহ তাকে অনুমতি দিয়ে দিলেন, যাও আলী। যাওয়ার সময় মাথায় পিঠে বুকে হাত বুলিয়ে দোয়া করে দিলেন। আলীকে ছোটবেলায় রাসূলুল্লাহ পেয়েছেন। আলী রাসূলুল্লাহ ঘরে লাগতে পারেন। আবু তালেবের সন্তান, চাচাতো ভাই, কিন্তু আবু তালেবের সংসারে সবসময় অভাব অনটন থাকতো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবের কাছে আলীকে চেয়ে নিলেন, আলীকে আমাদের দেন, আলীর দেখাশোনা, আলীর খরচ, আলীর খাবার দাবার সব আমার দায়িত্ব। আবু তালেব আল্লাহ রাসূলের চাচা, তার ছোট বাচ্চা সন্তান আলীকে রাসূলুল্লাহর হাওয়ালা করে দিলেন। আলী রাসূলুল্লাহর ঘরে লালিত পালিত হলেন, বড় হলেন। রাসূলুল্লাহর সাথে তার বড় সম্পর্ক। আবার যখন বিবাহের বয়স, রাসূলুল্লাহ
আল্লাহ পরিচার টুকরা হযরত ফাতেমাতুল জাহরাকে আলীর হাতে সুপর্দ করলেন, জামাই বানাইলেন। এই আলীকে এত বিশাল বাহাদুরের সামনে রাসূলুল্লাহ জামার অনুমতি দিচ্ছেন, তার মাথায় পিঠে মুখে হাত বুলিয়ে রাসূলুল্লাহ দোয়া করলেন, যাও। হযরত আলী যখন মসজিদে আমর ইবনে আব্দুদের সামনে গিয়ে দাঁড়ালেন, আমর ইবনে আব্দুদ জিজ্ঞেস করে, কে তুমি, তোমার নাম কি? হযরত আলী বললেন, আমার নাম আবু তালেবের ছেলে আলী। আমর ইবনে আব্দুদ বললেন, ভাতিজা তোর মনে শখ হয়েছে, তুই আমার সামনে কেন আসছিস? আমি তোকে মারতে চাই না, আমি জানি তুই মাত্র বিয়ে করেছিস, যুবক মানুষ, ভবিষ্যতের রঙিন স্বপ্ন, স্বপ্ন ধূলিসাৎ হয়ে আমি চাই না, তুই বেঁচে থাক, যা আমার সামনে থেকে চলে যা, আমি তোকে মারতে চাই না। হযরত আলী বললেন, আমি তোমাকে হত্যা করতে চাই, আমি তোমার সামনে থেকে ফিরে যাব না। আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় মুজাহিদ হিসেবে আমি তোমার মাথাটাকে ধর থেকে তোমার দেহ থেকে আলাদা করতে চাই, তোমাকে হত্যা করতে চাই। এতক্ষণ তো ভাতিজা বলে আদর টাদর করে চলে যেতে বলল। হযরত আলী যখন বললেন, আমি তোমাকে হত্যা করতে চাই, আল্লাহর দুশমন মারাত্মক খেপে গেল, চিৎকার করে, এত বড় সাহস, স্ত্রীকে বিধবা বানানোর শখ, আসো আমার সাথে। কিতাবের সে হযরত আলীর উপর ঝাঁপায় পড়ল, দুজনের মধ্যে তুমুল যুদ্ধ লেগে যায়, চতুর্পাশে ধুলাবালু উঠতে থাকে, ধুলাবালুর ভিতরে অন্ধকারে আচ্ছন্ন হয়ে যায়। সাহাবায়ে কেরাম কাউকে দেখতে পাচ্ছেন না, ধুলার ভিতরে, ধুলাবালুর ভিতরে যোদ্ধা। এর মধ্যে হঠাৎ ধুলার ভিতর থেকে নারায়ে তাকবীরের আওয়াজ আসে, আল্লাহু আকবার। হযরত আলী নারায়ে তাকবীরের আওয়াজ দিলেন, সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূল সকলে আল্লাহু আকবার বললেন। দুটো ঝড় যখন থেকে যায়, তাকায় দেখা গেল আমর ইবনে আব্দুদের শরীরটা দুই ভাগ হয়ে মাথা থেকে কোমর পর্যন্ত দুইটা ফালি হয়ে দুই দিকে পড়ে যায়। এই হলেন শের খোদা হযরত আলী। হযরত আলী বলেন যে সে আমাকে তরবারি দিয়ে আঘাত করার চেষ্টা করে, আমি বিভিন্ন কৌশলে তাকে ঠেকিয়ে আমি একটা আঘাতের জন্য অপেক্ষা করছিলাম। এরপর আল্লাহ আমাকে সেই সুযোগ দিলেন, আমি এমন জোরে আল্লাহর নাম করে আঘাত করলাম, সেই লৌহ শিরস্ত্রাণ, লৌহ পোশাক এমন জোরে আঘাত করলাম, মাথা তার লোহার পোশাক ভেদ করে আমার আঘাত তার মাথার উপর পড়লো, মাথা ভেদ করে বুক সিনা ভেদ করে তার শরীরের পুরো অংশকে দুই ভাগ করে, দুই ফালি করে, হীরার মতো, শশার মতো দুই টুকরা করে দুই দিকে আল্লাহ ফেলে দিলেন। সুবহানাল্লাহ। এই হলেন আলী। কতগুলো তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসাদুল্লাহিল গালিব, আল্লাহর সিংহ, আল্লাহু আকবার। হযরত আলী যুদ্ধের ময়দানে ইহুদির সাথে মুকাবিলা, হযরত আলীর সাথে একজন ইহুদি, অজ্ঞাত এক ইহুদি হযরত আলীর সামনে, হযরত আলী ফু দিলে উড়ে যাবেন, এই অবস্থা। নিজের তরবারিটা দিয়ে তাকে আঘাত করলেন না, তার বুকটা চাপড়ে ধরে একটা আঘাত দিলেন, মাটির উপর ফেলে হযরত আলী তার বুকের উপর বসে গেলেন।
বাস এখন তার মনটাকে আলাদা করার পালা। লোকটা দিন আমার তো শেষ, আমি তো আলীর সামনে আসাটা ঠিকই হয়ে আমার তো জিন্দগি শেষ। মায়ের বাসি প্রচন্ড বিদ্বেষী হওয়ার ব্যক্তিরা হযরত আলীর মুখে তুলে তার মুখে জোরে বলেন শেখুনা আলী চেহারা মোবারকে নিক্ষেপ করল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রচন্ড রাগ এসে যায়, চেহারা মোবারক লাল হয়ে যায়, হাত তলোয়ারের বাঁকা পর্যন্ত পৌঁছে যায়। কিন্তু হযরত আলী নিজের গোসাকে কন্ট্রোল করলেন। ইহুদির বুকের উপর থেকে উঠে গেলেন, ইহুদিকে ছেড়ে দিলেন, যা চলে যাওয়া। ইহুদি আশ্চর্য হয়ে জিজ্ঞেস করে, আপনার নিজের আপনার বুকের উপর বসা, আপনি তরবারি মুক্ত করছিলেন আমাকে জয় করার জন্য, আমি আপনার মুখে নিক্ষেপ করলাম, আপনি প্রচন্ড রাগে মাথায় আমাকে জবাই করে দিতে পারতেন, সেটা না করে আপনি আমাকে ছেড়ে দিলেন। আলী বললেন, আমি তোমাকে শুয়ে তোমার বুকের উপর চেপে বসেছি আল্লাহর জন্য, জিহাদের ময়দানে তোমার মাথা ধর থেকে আলাদা করে দেওয়ার জন্য, আল্লাহকে খুশি করার উদ্দেশ্য। কিন্তু যখন তুমি আমার মুখে নিক্ষেপ করলাম, প্রচন্ড রাগে রাগান্বিত হয়ে গেছি, তখন আমি চিন্তা করলাম, হায়রে এখন যদি আমি তার গলা কাটি, আমার লাশ যদি কাটতে করা হবে, আল্লাহ সন্তুষ্ট এখানে মূল্য থাকবে না। আমি তো আল্লাহর জন্য যুদ্ধ করতে আসছি, তোমাকে মারবো না আল্লাহর জন্য, এখন তোমাকে ছেড়ে দিলাম আল্লাহর জন্য, আমি আমার গোসা চরিতার্থ করবার জন্য বললাম না। যুদ্ধের ময়দানে অতি চিৎকার দিয়ে কান্না করে আলী যে ইসলামের শিক্ষা একটা মানুষ রাগান্বিত অবস্থায় আর চরিতার্থ করে না, তার হাসি, তার গোসা, তার আনন্দ, তার সব আল্লাহর জন্য গঠিত হয়। এরকম ইসলামের ধারক বাহক তুমি আর দেরি না বলে আমি আমার ইহুদি ধর্ম ত্যাগ করে তোমার ইসলাম গ্রহণ করবো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।